সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সুস্বাগত জানাচ্ছি বিডি ছাতক নিউজ ওয়ানের এই মুহূর্তের লাইভের সঙ্গে থাকছি আমি মোহাম্মদ জামিল হোসেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ছাতক উপজেলার অন্তর্ভুক্ত 10 নং দুলারবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ড মুক্তারপুর উত্তরের মাঠে জামাল শাহ মুক্তারপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2025 ইংরেজির আজকে এই ফাইনাল ম্যাচে আমরা যুক্ত আছি। একটু আগে আপনাদেরকে বার্তা দিয়েছি অনেকে যুক্ত হবেন, আশা করা যায় তাজুল ভাই আমাদের সাথে যুক্ত আছেন। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আজকে এই জামাল শাহ ফুটবল ক্লাবের মাঠে যে প্রথম থেকে আজ পর্যন্ত যারা ফাইনালে যোগদান করেছেন, ফয়সাল এফসি, ছাতক বনাম 22 বাই আলমপুর, উভয় টিমের প্লেয়ার কিন্তু মাঠে খেলার জন্য প্রস্তুত আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডের মেম্বার নিজামুদ্দিন উপস্থিত আছেন রামপুর গ্রামের। তারপর আমরা দুইজন আকর্ষণীয় পরিচালক মাঠে দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে লাইভে তাদের পরিচয় আমি নতুন করে দিয়েছি। আমার পরিচিত মুখ আব্দুল আলিম ভাই আছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন। তবে আমরা আজকে আশা করছি সুন্দর খেলা এবং সুশৃঙ্খল ভাবে যেন উভয় দল আমাদেরকে দিয়ে থাকেন। আমি যে কথাগুলো বলছি সরাসরি লাইভ সম্প্রচারে দুটি দলেই শুনতে পাচ্ছেন। তবে খেলাধুলায় হার জিত থাকবে, সবাই জিতবে বলে এমনটা কোনো জায়গায় লেখা নেই। তবে আমরা চাই সুন্দর খেলা প্রতিদিনের মতো আজকেও যেন আমাদের জামাল শাহ মুক্তারপুর ফুটবল ক্লাবের মাঠে সুন্দর খেলা তারা উপহার দিয়ে থাকে। তবে আমরা পুরস্কার কি কি আছে একটু বলে দিচ্ছি। প্রথম পুরস্কার একটি ফ্রিজ নতুন এবং দ্বিতীয় পুরস্কার একটা বাইসাইকেল, তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি নতুন। তবে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই যিনি আসলে অক্লান্ত পরিশ্রম করছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আব্দুল আলিম ভাই, জামাল শাহ ফুটবল দলের সভাপতি। আমিও সরাসরি ওনার কাছে যাচ্ছি, আপনি আপনার মতো করে জোরে দিলে এবার সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দূরদূরান্ত থেকে আইছেন আমরা সবাই জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে উভয় দলে দাঁড়াই অসংখ্য জামাল শাহ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা দূরদূরান্ত দর্শক থেকে আইছেন দেখবার দেয় দাঁড়াই ধন্যবাদ। খেলাটা দুটো বিলম্ব নাই, আমরা কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। অনেক দর্শকরা অপেক্ষা কররা খেলাটা দেখবার দেয়, আমরা তোরা লেট হন না, এটা আমরা দুঃখিত। আমরা সময় স্বল্পতার কারণে আমরা বেশি লম্বা করলাম না। আর এইভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকবো। প্রবাসী যারা লাইনে যুক্ত আছেন সবাই ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি 22 বাই আলমপুরের গ্রামের আমরা যাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি অনেক ফুটবল খেলার মাঠে, সাজুর আছেন। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন। তবে হ্যাঁ দর্শক, আপনাদেরকে এটাই বলবো, আমরা যে খেলাতে রয়েছি, যে খেলাকে ঘিরে আজকের এই ফাইনালের আয়োজন, প্রথম থেকে ধারাবাহিকভাবে অনেক দলই কিন্তু সেই মাঠে অংশগ্রহণ করেছিল। তবে ফাইনালে সবার ভাগ্য রেখা জুটেনি, ফাইনাল খেলাতে খেলবে। তবে 22 বাই আলমপুর ফাইনালে খেলছে, ফয়সাল এফসি ছাতক খেলছে ফাইনালে। তবে হার জিত থাকবে। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি দুইজন দক্ষ এবং আকর্ষণীয় দুজন পরিচালক আমাদের মাঠে আছেন। একজন আমাদের এই ছাতকের কৃতি সন্তান, আরেকজন হচ্ছে বিশ্বনাথের কৃতি সন্তান। তবে এরাই দুজনই সিলেটের সুপরিচিত মুখ, আসলে যাদেরকে দেখলে অনেক ফুটবল খেলোয়াড়রা অনেক সম্মান সাদরে গ্রহণ করে যারা আসলে মাঠে অবস্থান করছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে এখানে কিছু নিজস্ব পার্সোনাল আলোচনা হচ্ছে, কথা হচ্ছে তাদের মাঝে। তো আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং খেলাতে চলে যাব। ঠিক আছে ভাই, ক্লিয়ার আছে, ধন্যবাদ।
ক্লিয়ার আছে, সবাই কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন। তবে আমরা কমেন্ট পড়তে পারছি না, দুঃখিত। আপনাদের কমেন্ট, সব কমেন্ট গুলো আমরা ইনশাল্লাহ পড়বো। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি এবং লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 22 বাই আলমপুরকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হলুদ এবং আকাশি কালারের জার্সি তারাই হচ্ছে 22 বাই আলমপুর, এবং ফয়সল এফসি সাতক আপনারা দেখছেন সাদা এবং বেগুনি কালারের জার্সি তাদের। আমরা আসলে আশা করি তারা আমাদেরকে আজকে সুন্দর একটি খেলা উপহার দিয়ে যাবেন। আজকের এই জামাল শাহ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতার বিগ ফাইনাল ম্যাচে আমরা রয়েছি। প্রিয় দর্শক, দর্শকরা কিন্তু মাঠে অনেকে আছেন, তবে অনেকেই প্রবাস থেকে অপেক্ষার প্রহর গণছিলেন সর্বশেষ বার্তা দেখার জন্য। তবে সর্বশেষ বার্তা দেখবেন আপনারা আজকের খেলা শেষ হওয়ার পর কে জিতলো, কে হারলো, কে আজকের রানার্স আপ হলো, কে আজকের এই খেলার চ্যাম্পিয়ন হলো, সেটাই দেখবেন। সে আশা প্রত্যাশা রাখছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেশের কিংবা বিদেশের দর্শক, দূরের কিংবা কাছে, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিডি সাতক নিউজ ওয়ান পরিবারের পক্ষ থেকে। তবে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা আমাদের যেটা করণীয়, আমরা পরিচালকের নিয়ম কানুন আছে, তবে পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। কোনো প্লেয়ার এবং কোনো বাইরের লোক কোন ধরনের সাজেশন দিতে পারবেন না। আজকের খেলার যে আইনগুলো কি আছে আমরা একটু জানতে চাচ্ছি। আজকে খেলার রুলস একটু কথা নাইবা, কিরকম চলবো খেলা? আমি অনলাইনে কইতাম। জি, আসসালামু আলাইকুম। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হইল গিয়া, তারা একটা আইন আমার হাতে দিছে। আসলে ফিফার আইনে বাসি বাজানি না, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত একটা আইন হইছে। এই আইনটা সামনে রেখে আমরা বাসি বাজাই। কমিটির আইনটা হইল সম্পূর্ণ শট ব্যাকে, যেখানে হইব ওখান থেকে ব্যাকে। আউট শট মাঠের সীমার ভিতরে হইল সীমাবদ্ধ। আর যেহেতু অফসাইডের খেলা নাই, অফসাইডের খেলা যেহেতু নাই, কারণ কিপারের সেভ রেখে আপনারা যারা খেলবা সুন্দর একটা খেলা উপহার দিবা। এই হইল বর্তমান আইন। হইল ফিফার আইন নাই, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত যে আইনটা আমার এসে দিচ্ছ, এই আইনটা সামনে রেখে আমরা বাসি বাজারাম। ধন্যবাদ সাতক বিটি নিউজ ওয়ান। আসসালামু আলাইকুম। যারা লাইভে আছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম। আমি উপর কোনে দৌড়াইলাম। বাজি ফুটবে মাঠে, বাজি ফুটানোর মধ্যে আজকে খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি বাজি ফুটানো হচ্ছে, শব্দ করবে একটি বাজি ফুটানো হচ্ছে। খেলার সুন্দর যেটা আছে, সুন্দর আমরা দেখতে পাচ্ছি বাজি ফুটে। দর্শকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি মাঠে, কিন্তু দর্শকরা কিন্তু হয় উল্লাসে মেতে উঠেছেন। আনন্দ আনন্দ বিনোদন সবকিছু রয়েছে ফুটবল খেলাতে। কি হচ্ছে মনে হচ্ছে এইটা, আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মিলন মেলা, দর্শকে মাঠ ভরপুর এবং অনেক সুন্দর, এবং দর্শকদের আগমন আমরা দেখতে পেলাম। বাতি জ্বালানো হয়েছে, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। আমাদের কথা ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমি পালুপাড় থেকে দেখছি। ধন্যবাদ ভাই পালুপাড় থেকে যুক্ত থাকার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সে আশা প্রত্যাশা রাখছি। তবে আমরা আজকে
যে দলের খেলা দেখতে পাবো। আমরা আবারও বলে দিচ্ছি, জামাল শাহ ফুটবল ক্লাব মুক্তারপুর কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে আমরা রয়েছি। খেলছে ফাইনালে যারা ফয়সল এফসি সাতক বনাম বাইশবাই আলমপুর। উভয় টিমে কিন্তু ভালো মানের প্লেয়ার আছে, তবে আমরা সুন্দর খেলা দেখার অপেক্ষায় অনেকেই কিন্তু এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছি। ভাইকে প্লেয়ার দেখাও। জি ভাই, প্লেয়ার দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা খানায় খানায় মাঠ ভর্তি। আপনাদের কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যে যেখান থেকে যুক্ত আছেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অতিথির মঞ্চ আপনারা দেখছেন, বোর্ডের যেরকম গেট সাজানো হয়েছে সেরকমই সাজানো হয়েছে জামাল শাহ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতার অতিথিদের স্টেজ। তবে আমরা দেখতে পাচ্ছি গ্রামের যারা আছেন তারা অন্যদিকে আছেন, তবে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে ফুটবল প্রেমিকরা, ক্রীড়া প্রেমিকরা এসছেন দেখবেন বলে। তবে আমার নানা বাড়ি আলমপুর তো অনেক আইসেন, তবে ধন্যবাদ। আমরা অত্র গ্রামের মুক্তারপুর, রামপুর, সিকন্দরপুর, পালপুর, লক্ষ্মীবাসা এবং শিবপুর, হাগামুড়া, মল্লিকপুর সব গ্রাম থেকে কিন্তু মানুষ এসেছেন। তবে তারা চতুর্দিকে আছেন। পরিচালকের সুন্দর সুন্দর লম্বা বাঁশি আমরা দেখতে পাচ্ছি। তবে কি খেলা শুরু হয়ে যাবে সাথে সাথে। লাইটের অনেক সমস্যা করতেছে। জি ভাই, লাইটের তাবড়ার, তবে এটা কমিটির এই করার কথা, তবে এটা ইচ্ছা করি নাকি সুন্দর সুন্দর লাগে দেওয়া হয়। ডিগবাজি আমরা ফুটছে, ডিগবাজি নিটা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ভাই এই খেলা মানে আপনারা কমেন্ট করছেন অনেক কিছু, তবে আমরা কমেন্ট পড়তে পারছি না। তবে আপনারা কমেন্টের উত্তর দিব আপনাদেরকে। তবে আমরা যদি এই সাইডে কিন্তু আমরা প্রথম খেলা দেখেছিলাম, তখন কিন্তু এই সাইডে কিন্তু দর্শকরা ছিল না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে শতাধিক বললে ভুল হবে, হাজারো দর্শকের মিলন মেলায় কানায় কানায় ভর্তি আজকে ফাইনাল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি এই ফয়সল এফসি এবং বাইশবাই আলমপুর, তারা উভয় দলই কিন্তু মাঠে প্রবেশ করেছে। খেলা জমবে। প্লেয়ার লিস্টটা বলেন। ও ভাই জাভেদ ভাই, প্লেয়ার লিস্টটা কও আমরা আমার দিতা। আমি তো সবটা তোকে আনতাম পারতাম না ভাই, আমি দিতাম। ধন্যবাদ। তবে আমাদের কাছে প্লেয়ার লিস্ট আসবে বলবে অতিথি পাখি জামিল ভাই, আপনার সাজুর ভাই সামনে ক্যামেরা ধরে। ধন্যবাদ, আমি মাঠে আছি। তবে আমরা প্লেয়ার লিস্ট বাগনা প্লেয়ার লিস্টে আনো। আমরা প্লেয়ার লিস্টের তালিকা আপনাদেরকে দিচ্ছি। আব্দুল কাহার কমেন্ট করেছে আলমপুর পক্ষে খেলোয়াড় কে কে। জি আমরা বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে প্লেয়ার লিস্ট আমরা জানিয়ে দিব। ভাই জামিল ভাই, খেলা শুরু হইব না? জি ভাই, খেলা শুরু হইব। তবে আপনারা কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ। তবে আমি কমেন্ট আপনারা পড়ার ইচ্ছা আছিল, পড়মু। তবে আমরা খেলাটা একটু শুরু করিলাই। যে যেখান থেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। মানুষের বিবেক দেখলাম আজ এসকে সাদি। কি হয়েছে ভাই? সুন্দর কমেন্ট করেছেন। দর্শকরা মাঠে খেলা দেখার জন্য প্রস্তুত।
আমরা প্লেয়ার লিস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, তবে আমরা ঘুরছি। প্লেয়ার লিস্ট আমার কাছে এখনো আসে নাই। প্লেয়ার লিস্টটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আপনি কমেন্ট করেছিলেন, এই যে আপনার আমার সাদুর মামা আছেন। তবে দেখেন কোন সময় দিলে আমার আজকে ফাইনাল খেলা তুমি ঠিক করলেই বলে। তবে ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্লেয়ার লিস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। আমার কাছে এই মুহূর্তে প্লেয়ার লিস্ট এসেছে, তবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবং কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা প্রথমে ফয়সাল এফসি ছাতকের পক্ষে যারা খেলবেন: মোহাম্মদ আলী 11 নম্বর জার্সি, মুরাদ 7 নম্বর জার্সি, সামি 1 নম্বর জার্সি, তানবীর 8 নম্বর জার্সি, সাব্বির 9 নম্বর জার্সি, বাতির 22 নম্বর জার্সি, তুফাইল 2 নম্বর জার্সি। তবে ফয়সাল দুজনও ফয়সাল নামে 22 ভাই আলমপুরের পক্ষে যারা খেলবেন: মুজাক্কির 23 নম্বর জার্সি, ইব্রাহিম 7 নম্বর জার্সি, ইসলাম 6 নম্বর জার্সি, জামাল 10 নম্বর জার্সি, কবির 2 নম্বর জার্সি, রিপন 9 নম্বর জার্সি, মারুফ 11 নম্বর জার্সি। আমরা আসলে দেখতে পাচ্ছি 22 ভাই আলমপুর মাঠে অবস্থান করছে। আশা করা যায় খেলা অল্প সময়ের মধ্যে শুরু হবে। 22 ভাই আলমপুর কিন্তু মাঠে অবস্থান করছে খেলার জন্য প্রস্তুত করা। আসলে আমরা বুঝতে পারছি না ডেভিড প্লেয়ার এলাও হবে না বলে কমিটি ঘোষণা করেছে। ডেভিড প্লেয়ার নিয়ে একটু সমস্যা বিরাজ করছে, তবে আমরা আশা করি সে বিষয়টা স্বল্প সময়ের মধ্যে সমাধান হবে। ভাই প্লেয়ার দেখাও, ধন্যবাদ। আমি তালুকপাট থেকে, জি ধন্যবাদ। অনেকে কমেন্ট করছেন, তবে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না প্রথম দিনের মতো আজকে। তবে আমি সব কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। রাত যদি 5টাও হয়, তারপর আমি আপনাদের কমেন্টের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। কমেন্ট পড়ছি, একটি সুযোগ পেয়েছি কমেন্ট পড়ার। এমডি ইমন ভাই, মাঠে কি প্লেয়ার ভাই এরকম কমেন্ট করা ঠিক না। আব্দুল কাহার, কি হয়েছে? কিছু না, ডেভিড প্লেয়ার এলাও না, সেটি নিয়ে একটু সমস্যা হচ্ছে। ডেভিড প্লেয়ার এলাও না, সেটি আমরা কমিটির পক্ষ থেকে আমরা সেটি শুনতে পেয়েছি। তবে আপনারা যারা আছেন আমাদের সাথে ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টায় আছি। কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আসলে ডেভিড প্লেয়ার এলাও না, সে বিষয় নিয়ে একটু বিরাজ করছে তাদের মধ্যে, তবে এটি অল্প সময়ের মধ্যে সমাধান হবে আশা করছি।
আর আমরা বলেছিলাম কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং খেলা চলাকালীন অবস্থায় পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। তবে অনেকেই আমরা দেখতে পাচ্ছি মাঠে চতুর্দিকে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন তারা। এমডি সালিক আহমেদ কমেন্ট করেছেন, সালিক ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের রামপুরের কৃতি সন্তান আব্দুর রশিদ ভাই যুক্ত আছেন আমাদের সাথে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু কমেন্ট করেছেন আমাদের সাথে থেকে, ধন্যবাদ। ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, এটাই মেইন সমস্যা। ক্লিয়ার যদি না হয় এটাই কিন্তু বড় প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি জাউয়া পাইগাঁও থেকে কিন্তু অনেক এসেছেন খেলা দেখতে। তবে এত দূর থেকে কিভাবে তারা আসলে মনের মধ্যে ফুটবল প্রেম থাকলেই আসা যায়। সাবুলও আসছেন, তবে আমরা ধন্যবাদ জানাই আমার গ্রামের আমার স্নেহের কাছের ভাই। তবে অনেক সুপরিচিত মানুষ আছেন, আরেক পাগলা ফুটবল প্রেমিককে আমরা দেখতে পেলাম। তবে ধন্যবাদ। তবে আমরা খেলা দেখার গোল হইছে নি বা এমডি ফারুক উদ্দিন, খেলা শুরুই হলো না, গোল হবে কিভাবে? খেলা শুরু করেন না, টাইম 11টা হয়ে গেছে। জি ভাই, এটা কমিটি জানে। আমি তবে আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদেরকে। খেলা শুরু করেন না, টাইম 11টা হয়ে গেছে। জি রাইট কথা, সঠিক কথা। তবে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আহমেদ রাফাত কমেন্ট করেছেন, ভাই এমন বাদ ছেলে বাদ কমেন্ট করে ক্যান রিপ্লাই প্লিজ। ব্যবহারে আসলে একজন মানুষের নয়, ব্যবহারে একটা জাতির পরিচয়। আশা করি আপনারা বুঝছেন। যে যেখান থেকে যুক্ত আছেন সবাই ভালো মনের মানুষ। তবে আমরা আশা করি খেলা শুরু হবে। দর্শকরা কিন্তু অনেক গরম। মহিবুর রহমান কমিটিকে ছাড় দিয়ে খেলা শুরু করতে বলে কমিটির সিদ্ধান্ত ধন্যবাদ। আপনাদের সবার কমেন্ট পড়তে পারছি না, তবে আপনারা কমেন্ট করছেন, আপনাদের কাছে চিরঋণী, কৃতজ্ঞ আপনাদের কাছে। এসকে সাব্বির প্লেয়ার লিস্টটা একটু কষ্ট করে বলবেন। জি জি ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা বলে দিচ্ছি প্লেয়ার লিস্ট। 22 ভাই আলমপুরের পক্ষে যারা খেলবেন তারাই হচ্ছেন মুজাক্কির 23, ইব্রাহিম 7, ইসলাম 6 নম্বর জার্সি, জামাল 10 নম্বর জার্সি, কবির 2 নম্বর জার্সি, রিপন 9 নম্বর জার্সি, মারুফ 11 নম্বর জার্সি। ফয়সল এফসি সাতকের পক্ষে যারা খেলবেন মোহাম্মদ আলী 11 নম্বর জার্সি, মুরাদ 7 নম্বর জার্সি, সামি 1 নম্বর জার্সি, তাম্বির 8 নম্বর জার্সি, সাব্বির 9 নম্বর জার্সি, বাতির 22 নম্বর জার্সি, তুফাইল 2 নম্বর জার্সি। তবে আমরা আশা করা যায় খেলা শুরু হতে যাচ্ছে। ভাই খেলা শুরু হচ্ছে না বলে ডিপিট প্লেয়ার মাঠে এলাও না, সেজন্য খেলা শুরু হতে একটু লেট হয়েছে। তবে আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলা শুরু হবে। সাবুল
দর্শক জামিল ভাই ভালো আছেননি? তোফায়েল আহমদ, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু জানিয়ে দিবেন। ইয়াসিন আহমেদ রাফাত আমাদের সাথে যুক্ত আছেন। ইয়াসিন আহমেদ রাফাত কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দিবেন। বিগ বাজেটের বিগ ধামাকা ফাইনাল ম্যাচে আমরা রয়েছি। আমরা ঠিকানাটা আবারও বলে দিচ্ছি, ছাতক উপজেলার অন্তর্ভুক্ত 10 নং দোলার বাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মুক্তারপুর গ্রামের উত্তরের মাঠে জামাল শাহ মুক্তারপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার সর্বশেষ আজকের দিনের সর্বশেষ খেলা, ফাইনাল খেলা। কে হবে বিজয়ী সেটা দেখার পালা। আমরা আসলে একটি কমিটি দেখতে পেয়েছি মুক্তারপুরের মাঠে, যে কমিটি এক পাও তার সিদ্ধান্ত থেকে নড়েনি। তবে আমরা সুন্দর একটি সিদ্ধান্ত দেখেছি। সে কমিটি ডিপিট প্লেয়ার এলাও না বলেছিল, তারা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের এই কার্যক্রম চালিয়ে তাদের কথাই খেলা চলছে। এমডি মইনুল ইসলাম ফাইনালে যে কোনো কানে ডিপিট এলাও আছে, জি হ্যাঁ, তবে এখানে কথা আছে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। তারা চাইলে ডিপিট প্লেয়ার এলাও আছে, আমরা জানি বিভিন্ন মাঠে বড় টুর্নামেন্টে কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত। কমিটির সৌন্দর্যতা রক্ষার্থে হয়তোবা 22 বাই আলমপুর দূরের টিম, হয়তোবা ফয়সাল এফসি ছাতক কাছের টিম, তবে এখানে কোনো ছাড় নেই। কে জিতবে কে হারবে এটা কমিটির দেখার বিষয় না, তবে এ থেকে আমরা আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে নি আব্দুল আলিম ভাই? হ্যাঁ ঠিক আছে, কথা সত্য, সাক্ষীও সত্য, সব ঠিক আছে। আপনারা কিতা ঠিক আছেন নি? আমার লগে আছেন। দুজন পরিচালকের দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি। পরিচালকের বাঁশি পড়লেই খেলা শুরু হবে। জামাল শাহ ফুটবল ক্লাব মুক্তারপুর কর্তৃক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট সর্বশেষ খেলা এবং ফাইনাল খেলা, বিগ ধামাকা ম্যাচ খেলছে ফয়সাল এফসি ছাতক বনাম 22 বাই স্পোর্টিং ক্লাব আলমপুর। উভয় দলের পক্ষে আমরা দেখছি দর্শকরা আছেন। তবে আপনারা অনেক মানুষ কমেন্ট কররা, কমেন্টর রিপ্লাই দিতাম পারলাম না, অনেক কষ্ট লাগে। আপনারা মনে কিচ্ছু নিবা না, আল্লাহর ওয়াস্তে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে কমেন্ট পড়ে কিন্তু উড়াদুরা, এলা কমেন্ট করলে কোন দিনও বাইরা লই গেল চ্যানেল এটা পেজ এটা, বুঝছেন নি? আপনার ভালোবাসা আছে, আমি দেখলাম আমার লগে। তবে আমার মাত ক্লিয়ার কোন কালার কে জানাও? জি হ্যাঁ, আমরা হলুদ এবং আকাশি কালারের জার্সি যাদের 22 বাই আলমপুর পরিচালকের বাঁশি বল চলল। কে হবে বিজয়ী দেখার পালা। ফয়সাল এফসির অনুকূলে বল ছিল সুন্দর করে, কিন্তু খেলছে তারা উভয় দলই 22 বাই আলমপুরের অনুকূলে। বল সুন্দর করে পাস দিলেন নিজের সতীর্থকে, আবারও 22 বাই অনুকূলে বল, দেখা যাক কাকে দেন। লম্বা করে পাস দিলেন, আবারও 22 বাই অনুকূলের বল, আবারও 22 বাই অনুকূলে, 22 বাই অনুকূলে, আলমপুরের অনুকূলে। আমি শর্ট করে বলবো আলমপুরের অনুকূলে বল, দেখা যাক। আবারও পরিচালকের বাঁশি, বলটি চলে গেল বাঁশরেখার বাইরে। খেলা শুরু হলো, দর্জের ফল সুমিষ্ট হয়। ফয়সাল এফসির অনুকূলে বল, সুন্দর করে পাস দিলেন মোহাম্মদ, দেখা যাক একটি বল পাস দিলেন মোহাম্মদ। আলমপুরের অনুকূলে বল, পরিচালকের বাঁশির লম্বা একটা শুট ছিল, জামে বলটি চলে গেল মাঠের বাইরে। ধন্যবাদ।
পরিচালকের বাসি, সুন্দর বাসি, 22 ভাই অনুকূলে বল, দেখা যাক গোলরক্ষক সুন্দর একটি পাস দিলেন, কিন্তু সুযোগ পেলে কাজে লাগাতে পারে ফয়সাল এফসি, কিন্তু না, মিস, গোল হয়নি। সুন্দর একটি সুযোগ ছিল, গোল করার সুযোগ ছিল, হয়তোবা মিস হয়েছে, আবারও গোল হতে পারে সুযোগ পেলে। ভাই বালানি আপনি মাহাদি আহমেদ কমেন্ট করেছেন, জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? 22 ভাই আলমপুরের অনুকূলে বল, গোলরক্ষক সুন্দর করে নিজের সতীর্থর কাছে দিলেন, আবারও আলমপুর, 22 ভাই আলমপুরের অনুকূলে বল কেড়ে নিল, কিন্তু না, পরিচালকের বাসি, সতর্ক সংকেত। পরিচালক নাম কি? পরিচালকের দায়িত্ব পালন করছেন আব্দুল হক এবং শাহিন। আবারও বাসি, আমি একটু যদি বলি, আজকের খেলায় সুন্দর সুন্দর সুযোগ পেয়েছিল, প্রায় দুইটি সুযোগ প্রথম মুহূর্তেই পেয়েছিল ফয়সাল এফসি, কিন্তু কাজে লাগাতে পারেনি। খেলা চলছে, পরিচালকের বাসি। যে যেখান থেকে আপনারা আমাদের লাইভ সম্প্রচারটি দেখছেন, ধন্যবাদ সবাইকে। আমি জানি না আপনাদেরকে কতটুকু ক্লিয়ার ভাবে আজকের এই খেলাটি দেখাতে পারছি। 22 ভাই অনুকূলে বল, কিন্তু আক্রমণ ছিল 22 ভাই, কিন্তু কাজে লাগাতে পারেন, সুন্দর একটি সুযোগ ছিল ফয়সাল এফসি আক্রমণে, আবারও মোহাম্মদ মিস করলেন মোহাম্মদ, কিন্তু 2-3টি সুযোগ পেয়েছেন। হ্যাঁ, 22 ভাই আলমপুরের অনুকূলে বল, জানি না কে জিতবে কে হারবে আজকের এই খেলায়, তবে আমরা দেখাতেছি আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারে বিগ বাজেটের বিগ ফাইনাল টুর্নামেন্ট প্রতিযোগিতার শেষ খেলা, ফাইনাল খেলা আপনারা দেখছেন। পরিচালকের লম্বা বাঁশি, কি চাইছেন পরিচালক, কি হয়েছে সেটি দেখতে থাকুন। সুন্দর একজন দক্ষ পরিচালক আব্দুল হক ভাই আছেন, সহকারী পরিচালক আছেন শাহিন ভাই, আবারও পরিচালকের বাঁশি। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। অনেকে কমেন্ট করতেছেন, আমরা নেটওয়ার্কের সার্ভার ডাউন, রিপ্লাই ঠিকঠাক দেখা যায়, প্লেয়ার ঠিকঠাক দেখা যায় না। জি ভাই, এখানে লাইটের একটু প্রবলেম আছে, তবে আপনাদেরকে যদি বলি লাইটের ফোকাস একটু ক্যামেরায় আমার ধরছে, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দুই দলের প্লেয়ার লিস্ট দেওয়া। ভাই জি হ্যাঁ, এসকে সাদিক, লাইটের আলো কারণে গুলা দেখাচ্ছে ভাই। জি ভাই, লাইটের আলোর কারণে গুলা দেখাচ্ছে। ধন্যবাদ প্রিয় সাদিক। আক্রমণে ছিল ফয়সাল এফসি সাতক, আবারও পরিচালকের বাঁশি। 22 ভাই আলমপুরের পক্ষে যারা খেলছেন, মুজাক্কির 23 নম্বর জার্সি, ইব্রাহিম 7 নম্বর জার্সি, জামাল 10 নম্বর জার্সি, ইসলাম 6 নম্বর জার্সি, কবির 2 নম্বর জার্সি, রিপন 9 নম্বর জার্সি, মারুফ 11 নম্বর জার্সি, এবং ফয়সাল এফসি সাতকের পক্ষে যারা খেলছে, মোহাম্মদ আলী 11 নম্বর জার্সি, মুরাদ 7 নম্বর জার্সি, সামি 1 নম্বর জার্সি, তাম্বির 8 নম্বর জার্সি, সাব্বির 9 নম্বর জার্সি, বাতির 22 নম্বর জার্সি, তুফাইল 2 নম্বর জার্সি। আশা করি আপনারা প্লেয়ার লিস্ট পেয়ে গেছেন। আবারও পরিচালকের বাঁশি, সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি।
জামাল শাহ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকের সর্বশেষ ম্যাচ এবং ফাইনাল ম্যাচে রূপান্তরিত হয়েছে। আর ফাইনাল ম্যাচে যারা অংশগ্রহণ করেছে 22 বাই আলমপুর এবং ফয়সাল এফসি ছাতক। কে হবে বিজয়ী? দর্শক আপনারা কমেন্ট করে আপনাদের মহামূল্যবান সাপোর্ট এবং মতামত আমাদের কমেন্ট বক্সে রাখতে পারেন। আমাদের কথা, সুন্দর একটি আক্রমণ, সুন্দর একটি শুট নিয়েছিলেন 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাব্বির। সুন্দর একটি শুট নিয়েছিলেন কিন্তু শুটটি আখা বাঁকা মেটু পথে বলটি চলে গেল বাঁশরেখার বাইরে। আবারও ফয়সাল এফসির অনুকূলে বল, কাকে দিবেন? 8 নম্বর জার্সি আবার পরিচালকের বাঁশি। আবার 22 বাই অনুকূলে বল, 22 বাই অনুকূলে বল, আবার সুন্দর করে পাস দিয়েছেন 22 বাই এর প্লেয়ার সতীতকে। 8-7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, দেখা যাক ইব্রাহিম বল কেটে আক্রমণের পালায় ছিলেন এখনো ফয়সাল এফসি। 11 নম্বর জার্সি মোহাম্মদের কাছে বল ড্রিবলিং করছেন, দেখা যাক। আবারও পিছিয়ে দিলেন বলটি, আবারও ফয়সাল এফসির অনুকূলে বল। কার ভাগ্যরেখা মুহূর্তে পাল্টাতে পারে? কার ভাগ্যরেখা আজকের এই গরমের পরম বন্ধ ফ্রিজকে খেয়ে জিতে নিবে? কে বিজয়ের উল্লাসে মেতে উঠবে? দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। জামাল শাহ মুক্তারপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতার বিগ ধামাকা ফাইনাল ম্যাচ। ফুটবল হৃদয়ের কথা, ফুটবল প্রেমিকদের দেখা যায় যখন ফুটবল খেলার মাঠে। 22 বাই অনুকূলে বল, সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। পরিচালকের সুন্দর বাঁশি পরিচালকের দায়িত্বে আছেন আব্দুল হক ভাই। সুন্দর করে বলটি গুছিয়েছিলেন। আবারও 22 বাই অনুকূলে বল, দেখা যাবে। পরিচালকের বাঁশি, সুন্দর বাঁশি বাজাচ্ছেন পরিচালক আব্দুল হক, খুব দক্ষ পরিচালক, আমাদের ছাতকের কৃতি সন্তান। বিভিন্ন মাঠে দেখা যায় যাকে ফুটবলের মাঠে তিনি আমাদেরকে জানান দিয়েছেন ছোট্টবেলা থেকে এই ফুটবলের সাথে উনি জড়িত আছেন। আবারও পরিচালকের বাঁশি। আবারও পরিচালকের বাঁশি, যিনি সেমিফাইনালে বাঁশি বাজিয়েছিলেন, অনেক দক্ষ এবং কারো পক্ষ না নিয়ে যিনি মাঠে পরিচালকের আক্রমণে 22 বাই ছিল, কিন্তু 9 নম্বর জার্সি রিপন নিজের দলকে বাঁচাতে কোথায় থেকে বলটি সেভ করে মাঠের বাইরে দিয়ে দিলেন। আবারও 22 বাই অনুকূলে বল। তবে দর্শক আপনারা কমেন্ট করছেন, আমার সাথে কিন্তু গত ম্যাচে আরেকজন ছিল, ওনার হেল্পে কিন্তু আপনাদের কমেন্ট পড়ার কমেন্টগুলো পড়া সম্ভব হয়েছিল, কিন্তু আজকে আমার সাথে কেউ নেই, আমি একা। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি হয়তোবা বাড়িতে গিয়েও দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ, অনেকেই যুক্ত আছেন। খুব সুন্দর করে পাস দিলেন, আবারও 22 বাই অনুকূলে বল, কিন্তু না, বল পাস দিলেন আবারও 22 বাইয়ের। আসলে আমরা উভয় দল দেখতে পাচ্ছি, মাঠে সুন্দর খেলা দেখাচ্ছে তারা। দক্ষ পরিচালকের দক্ষ বাঁশি, আব্দুল হক বাঁশি বাজাচ্ছেন।
পারভেজ তালুকদার কমেন্ট করেছেন, বা চারদিকে ঘুরিয়ে দেখান, বল দেখা যায় না। আমি চেষ্টা করছি ভাই, আমি কোথাও বলতে হয় আপনাদেরকে, খেলাও দেখাতে হয়। জানি না আপনাদের কেমন লাগছে। সুন্দর আক্রমণ ছিল ফয়সাল এফসি ছাতকের। জামিল আগের জায়গাত লাইভ করো, লাইটের অনেক প্রবলেম করে। জি ভাই, আমি আক্রমণে আগের জায়গায় কোথায় গেলে যে ক্লিয়ার হচ্ছে, লাইটের প্রবলেম করে। তবে আমি এক জায়গাতে যাচ্ছি, আপনারা জানিয়ে দিবেন এখানে ক্লিয়ার হচ্ছে কিনা। আশা করি এখন ক্লিয়ার হচ্ছে। শুভকামনা রইল সবার জন্য। এমডি সোয়েব আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ সুন্দর মহামূল্যবান কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য। তবে আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন। ফয়সাল এফসির অনুকূলে বল সুন্দর করে পাস দিলেন, নিজের সতীর্থকে কিন্তু কেড়ে নিল 22 ভাই। অন্য জায়গায় যান। জি হ্যাঁ, আমি অন্য জায়গায় চলে এসেছি। তবে এখান থেকেও যদি ক্লিয়ার না হয় কি আর করার আছে আমার। তবে আমি সাইট পাল্টাবো খেলার মধ্য বিরতির প্রথমার্ধের খেলা শেষ হলে। আব্দুল কাহার, ঠিক আছে, ধন্যবাদ। আক্রমণে ফয়সাল এফসি 7 নম্বর জার্সি ইব্রাহিম ছিলেন থাকে, কিন্তু না। বাইশ নম্বর প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলম 22 ভাই আলমপুরের অনুকূলে বল সুন্দর করে পাসিং দিচ্ছেন। দেখা যাবে পরিচালকের দক্ষ বাসি আব্দুল হক বাসি বাজাচ্ছেন। পরিচালকের দায়িত্বে আছেন শাহিন। সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি। জামাল শাহ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসাল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকে সর্বশেষ দিনের ফাইনাল ম্যাচের রূপ নিয়েছে ফাইনাল খেলায়। সেই খেলায় খেলছে ফয়সাল এফসি ছাতক বনাম 22 স্পোর্টিং ক্লাব আলমপুর। উভয় দলে কিন্তু ভালো মানের প্লেয়ার রয়েছে। এখন পর্যন্ত কোন দলই গোলের দেখা পাননি। গোল হলে খেলা জমবে। সুন্দর পাস দিয়ে দিলেন 22 ভাই অনুকূলে বল, আলমপুরের অনুকূলে বল, আবারও 22 ভাই অনুকূলে বল, আবারও 22 ভাই, কাকে দিবেন? লম্বা একটি শুট নিয়েছিলেন, ওপর দিয়ে বলটি চলে গেল মাঠের বাইরে। কে জিতবে আজকের এই ফাইনাল, কে রানার্স আপ হবে সেটাই দেখার পালা। খেলা চলছে সমানে সমানে, টক্কর বাঘে সিংহে চলছে চক্কর লড়াই ফাইনালে। তবে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। কথায় বাসায় চন্দে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক দূরের কিংবা কাছের থেকে যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে অফুরন্ত ভালোবাসা, শীতের রাত্রির শুভেচ্ছা। 22 ভাই অনুকূলে বল, দেখা যাক কাকে দেন, দেখা যাক। 22 ভাইয়ের জার্সি কিন্তু জার্সি নম্বর দেখা যাচ্ছে না। তবে পরিচালকের বাসি আঘাত পেয়েছে প্লেয়ার। প্রায় 50 জন আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সালমান আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। এমডি সোয়েব আহমেদ, ক্যামেরা ঘুরাইয়া দেখাও জামিল ভাই। জি হ্যাঁ ভাই, দেখাচ্ছি, আপনি আমার সঙ্গে মায়ের ভাই সাথে থাকুন। 22 ভাই অনুকূলে বল, যখন তখন গোল করতে পারে যে কোনো দল। 22 ভাই সুন্দর করে পাসিং, কিন্তু না, কাজে লাগাতে পারেনি এখন পর্যন্ত। অনেক সুযোগ পাচ্ছে 22 ভাই, কিন্তু প্রতিপক্ষের বাধা। সমানে সমানে ঠক্কর, খেলার মাঠে চক্কর। ফাইনালে কে নিবে, বিজয়ী হবে কে?
আজকের এই সেরা প্লেয়ার কে হবে, রানার্স আপ, সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো গোল হয়নি। মোহাম্মদের অনুকূলে বল, সুন্দর করে আক্রমণের চেষ্টায় মোহাম্মদ, কিন্তু কাকে দিলেন, বলটি চলে গেল মাঠের বাইরে, পরিচালকের বাঁশি। আক্রমণে ছিল ফয়সাল এফসি, বাজ পাখির মতো গোলরক্ষক বলটি নিজের আওতায়। কি আক্রমণ, সুন্দর গোল আদায় করলো মোহাম্মদ, চমৎকার চমৎকার, খুব সুন্দর খুব সুন্দর, ওয়ান্ডারফুল নাইট শট করলেন মোহাম্মদ। 11 নম্বর জার্সি ফয়সাল এফসি শাসকের পক্ষে তিনি গোল করলে সেলিব্রেশন করছেন আমরা মধ্য মাঠে। বল দেখা যাবে কে হবে আজকের খেলার বিজয়ী, সুন্দর একটি গোল করলেন মোহাম্মদ 11 নম্বর জার্সি। আল্লাহ আমার খুশি রে, দর্শকরা খুশি, কিন্তু আমারও ভালো লাগে, তো কিছু আনন্দ দিই আপনার, আর কিরকম লাগে আপনার আর জানি না, চেষ্টা করি। খেলা জমে গেল, চক্কর বাঘি সিংহে টক্কর হবে। এই মোহাম্মদ কি করলেন, গোল পাস দিলেন, বলটি মাঠের বাইরে দিয়ে দিলেন। কেন ভয় পেলেন নাকি জানি না, তবে একটি গোল আদায় করে এগিয়ে আছে দল ফয়সাল এফসি শাসক। সুন্দর বলেছিলাম খেলা জমবে, খেলা জমে উঠেছে। আবারও মোহাম্মদ আক্রমণে ছিল, গোল হতে নাই হতে দাপটা, গোল হতে না হতে আক্রমণ আমরা মাঠে দেখতে পাচ্ছি। আমাদের সাথে কমেন্ট করে যুক্ত আছেন এমডি সাদিক আহমেদ, প্রবাসী মালয়েশিয়া থেকে যুক্ত আছেন, ধন্যবাদ প্রিয় স্নেহের ভাই, ধন্যবাদ চাচা আপনাকে। এমডি মনোয়ার আলী যুক্ত আছেন, রংচা খাও তাজুল ভাই রংচা লাগবো তাজুল ভাই ওইরা। আমরা আসলে আবারও সুন্দর আমরা দেখেছি, গোলরক্ষকরা যখন বল কাছে আসছে পাগলের মতো বলকে খুঁজতে থাকেন, কখন ধরবেন, দলকে বাঁচাবেন। আবারও ফয়সাল এফসি অনুকূলে বল, দেখা যাবে কাকে দেন, 7 নম্বর জার্সি। আরে মুরাদের কাছে দিয়েছিলেন, মুরাদ আসলে খুব ভালো মানের একজন প্লেয়ার, মুরাদের কাছে দিয়েছিলেন। আবার মুরাদ সুন্দর একটি শট নিয়েছিলেন, মুরাদের দুইটি শট আঁকা বাঁকা পথে চলে গেল, জানি না গোলের সুধা গেলে কি হতে পারতো। গোল হাই ভোল্টেজ শুট ছিল। আপনারা দেখছেন জামাল শাহ মুক্তারপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, যিনি আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন, জামাল শাহ ফুটবল দলের বর্তমান সভাপতি আব্দুল আলিম ভাই মাঠে ঘুরছেন, কার পক্ষ নিয়েছেন জানি না, হাসছেন না কাঁদছেন না, তবে আমি আশা করি হাসছেন, খুব আনন্দ, আসলে ভালো লাগতেছে। যদি আপনারা আমার সাথে থাকেন তখন কিন্তু আমার অনেক আপনাদেরকে মিস করি, আই মিস ইউ। কোন ফাতলার করে ফাতলা আবারও 22 বাইর অনুকূলে বলছিল, ফয়সাল এফসির অনুকূলে বল, গোলরক্ষক ডিফেন্সদারকে বল দিলেন, সুধীর কি হেড করলেন, দেখা যাক দলকে বাঁচাতে ডিফেন্সদার বলটি নিজেই চলে দিলেন মাঠের বাইরে।
প্রথমার্ধের খেলা শেষ। দেখাই মনে বিড়ি খাই দেখা যাইতো না না কিছু বুঝো বিড়ি খাওয়া দেখাইতাম। প্রথমার্ধের খেলা শেষ, তবে জমবে আশা করছি আজকের খেলা। দর্শক, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ইতিমধ্যে, তবে 1-0 গোলে এগিয়ে আছে ফয়সাল এফসি ছাতক। কি তারাই হবে নাকি আজকের খেলার বিজয়ী দল? জানি না, মুহূর্তে পাল্টাতে পারে। 22 ভাই আলমপুরের ছাকা ঘুরাতে পারে, তারা আবার কামব্যাক করতে পারে। আমরা প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। জামিল ভাই, আউট কয়টা হইল? আউট আমি গণছি না রে ভাই। অনেক সুন্দর খেলা চলছে। ধন্যবাদ সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। আসলে আপনারা দেখরা ইনো আনন্দ, আমরা গ্রামর, আমরা এলাকা গ্রাম বলতে ইনো আসলে অনেক কিছু দৌড়লে বলতে দৌড়তে পারেন, তবে মানুষ আসলে মায়ের গর্ভ থেকে মানুষে হাঁটা শিখে না, কথা শিখে না। স্কুলে, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে যায় সুশিক্ষার জন্য, তবে অনেকেই যুক্ত আছেন পরিচিত মুখ, সেজন্য ডাকছেন হয়তোবা ভালোবাসায়, মায়ায়। আমরা দেখলাম দর্শকরা মাঠও আসেন, তবে আমরা সাবেক ফুটবলার আব্দুল হাশিম উরুফে নাজিম চাচা যুক্ত আছেন, আমরা মুক্তারপুর রামপুর নতুন বাড়ির। জামিল ভাই, কে জিতবো এটা আমি জানি না, দর্শকরা জানে কে জিতবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। পরিচালকের বাঁশি পড়বে, বাঁশি পরিচালকের বাঁশি দিলেন আব্দুল হক। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ফয়সাল এফসি অনুকূলে বল, দেখা যাক কি করেন মুরাদ, কিন্তু সুন্দর করে গোল রক্ষকের পাশাপাশি চলে আসছিলেন, কাজে লাগাতে পারেননি সুযোগটি। আক্রমণে ছিল মুরাদ, তবে মুরাদ একজন ভালো মানের প্লেয়ার। 22 ভাই কি পূর্ণ রূপে ফিরবে? 22 ভাই অনুকূলে, দেখা যাক কি করেন। 22 ভাই কিন্তু ভালো মানের প্লেয়ার রয়েছেন। মোহাম্মদ 11 নম্বর জার্সি গোল করেছিলেন, সুন্দর একটি গোল করেছিলেন। প্রথমার্ধের খেলা শুরু, শেষ মুহূর্তে আমরা সুন্দর একটি গোল দেখেছিলাম মোহাম্মদের পায়ে। আবার 22 ভাই অনুকূলে বল, কাকে দিবেন? 7 নম্বর জার্সি ফয়সাল এফসি ছাতকের পক্ষে খেলছেন মুরাদ। খেলেছে ওরা মুরাদ ওলানি বানান। গোলরক্ষকের অনুকূলে বল, সুন্দর করে একটি লম্বা শুট নিলেন গোলরক্ষক।
সুযোগ পেলে কাজে লাগাতে পারে মোহাম্মদ। আবার মুরাদ সুন্দর পাস দিয়েছিলেন, মোহাম্মদ কাজে লাগাতে পারেননি বল। সুন্দর একটি সুযোগ ছিল, ঠিক আছে মুরাদ, সুন্দর বল বানিয়ে দিয়েছিলেন 7 নম্বর জার্সি পরিণত প্লেয়ার মুরাদ। ফয়সাল এফসির পক্ষে, ফয়সাল এফসি সাতকের পক্ষে খেলছেন। আমরা গোলরক্ষক দেখছি বল ধরছেন, সুন্দর পরিচালক, সুন্দর বাসি আমরা আব্দুল হক ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছি। জামিল ক্যামেরা জুম করো ভাই, জুম করলে ফাটি যায়। জামিল ভাই ভালো আছো? জি হ্যাঁ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানিয়ে দিতে চাই। কি করবে 22 ভাই, কামব্যাক করতে পারে কি না? সুন্দর একটি শুট নিয়েছিলেন কিন্তু শুটটি হিট হয় নাই। জানি না কে জিতবে আজকের খেলায়, জানি না কে হারবে, তবে খেলা চলছে বাঘে সিংহের লড়াই, সমানে সমানে টক্কর। বল নিয়ে মাঠে চলছে চক্কর। মুরাদ সুন্দর করে একটি শুট নিয়েছিলেন কিন্তু এই জায়গায় প্লেয়ার না থাকায় যা হলো আর কি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। শফিকুদ্দিন শরীফ কি জানতে চান একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আবার 22 ভাই অনুকূলে বল, দেখা যাক কামব্যাক করতে পারে কিনা। সুন্দর একটি গোল করে নিয়েছিল প্রথমার্ধের খেলায়। আবারও ফয়সাল এফসির অনুকূলে বল, সুন্দর একটি শুট। গোল হয়েছে কোন মুখায়? 22 ভাই গোল খেয়েছে, ফয়সাল এফসি দিয়েছে। মোহাম্মদ আক্রমণের চেষ্টা, সুন্দর একটি শট নিয়েছিলেন মোহাম্মদ, কাজে লাগেনি, বেঁচে গেল। ভাই ও ভাই কিং লাগাই দিবে, ওটা সময় বললি কিং বুঝি আমরা আনো না আদু তারাই মনে। আরে বড় এরে ভাই তুমি জানি হে কি আনছে তুই ভাই এখন তো আলো ইয়া না আসিল এই দেখছি গোলরক্ষক দিলেন পাস মোহাম্মদ। গোল হইছে, ও গোল হইছে, এক গোলে এগিয়ে আছে ফয়সাল এফসি সাতক। মাজারুল আবার ফয়সাল এফসি সুন্দর করে পাস দিল, মোহাম্মদ কি করেন কিন্তু বল রাখতে পারেননি নিজের কাছে। সুন্দর একটি শুট নিয়েছিলেন মোহাম্মদ, কি করেন, সুন্দর একটি সুযোগ ছিল
কোমর কাফি গেছে মেজে মাজা ভাঙে গেছে ও লুয়া জাম দাঁত পেট পেটি ডাকে মুরাদের হেলছেন তৈরি চেঞ্জিং প্লেয়ার নাই তারা পরিচালকের সতর্ক সংকেতবাসী ও এতো অস্থির প্লেয়ার জানো শান্তি নাই ও ভাই বড় ভাই নয় তো না অস্থির ভাই খারাপ ফোন করো না তো আরাম না অস্থির অস্থির আর কি উঠি যায় তুমি বাইরে যাও করো তুমি ঘরে গিয়া কইও একটা পান দিত আরে তুমি একটা খাই দিও আমি মান নাই না এ বাইরে একটা পান এবারে তুই ওখানে গুতো আরে অনেক তাই তবে হে আপনারা দেখছেন জামাল শাহ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটসল টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ বিগ ধামাকা ম্যাচে আমরা রয়েছে সুন্দর মোহাম্মদের অনুকূলে বল কি করেন মোহাম্মদ চেষ্টা করেছিলেন আবারও আক্রমণ বাবা বল আমার বাড়ি দিও না বা ডরাইলাম বা তাই ভুগি সপ্তাহ ভাঙ্গিয়া খেলার কত মিনিট বাকি আছে প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা 1-0 গোলে এগিয়ে আছে ফয়সাল এফসি সাতক এবং 22 বাই আলমপুর 0-0 তবে ভালো খেলা দেখতে পাচ্ছি আমরা ফাইনালে যেরকম খেলা হওয়ার কথা ছিল সেম সেরকমই হচ্ছে কাকে দিবেন গোলরক্ষক 22 বাই অনুকূলে বল গোলরক্ষক কাকে দিবেন নিজের সতীর্থকে দিলেন আবার আক্রমণে দেখা যাক মুরাদ সুন্দর একটি জাম দিয়েছিলেন মুরাদ কাজে লাগবে ভবিষ্যৎবাণী আজকের ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন হবে মুক্তারপুর ধন্যবাদ এমডি সুলতান আহমেদ তুফাইল আমাদের সাথে যুক্ত থেকে সুন্দর একটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ খেলার ভবিষ্যৎবাণী যিনি বলে দিতে পারেন এম সুলতান আহমেদ তুফাইল প্রিয় দর্শক দেশের কিংবা বিদেশের দর্শক দূরের কিংবা কাছের যে যেখান থেকে যুক্ত আছেন লন্ডন আমেরিকা ইন্দোনেশিয়া সব দেশের সকলকে ধন্যবাদ আমাকে একজন চা খাওয়াইছেন ধন্যবাদ বাইশ বাই অনুকূলে বল মুহূর্তে রূপ ধারণ করতে পারে পূর্ণরূপ কে জিতবে কে হারবে কে চ্যাম্পিয়ন কে রানার্স আপ হবে আজকের এই খেলায় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা কাকে সাপোর্ট করছেন 22 বাই অনুকূলে ভাই আক্রমণে মুরাদ কিন্তু আবারও সুন্দর খেলা সুন্দর বিগ বাজেটের বিগ ধামাকা ফাইনাল ম্যাচ কিতা খবর আপনারা গরম আছেন আমার কান্না ঠান্ডা আমার চাকা হইলে আমি স্পিড বাড়াই তবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এম সুলতান আহমেদ তুফাইল কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিডি সাতক নিউজ ওয়ানকে জাজাকাল্লাহ শুকরান কোথা থেকে যুক্ত আছেন এম তুফাইল আহমেদ সুলতান
দিলওয়ার হুসাইন মঙ্গলবারে দারুণ মাঠে আইও ভাই, ফাইনাল খেলার দারুণ বাজার মাঠে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মিফতাউদ্দিন ওয়াহিদ কমেন্ট করেছেন আইতাম নি, আসতে পারেন প্রিয় বন্ধু মিফতা, ধন্যবাদ। 2-0 গোলে জিতবে ফয়সাল এফসি। দেখা যাবে কার কথা সত্য হয়। দর্শক, পরিচালকের বাসি কি হয়েছে কি, আমরা একটু জম করছি, তবে আপনারা লাগে আনন্দ দেওয়ার লাগে আপনারা একটু বেশি মাতিলিরা মনে হয় অনেক বিরক্ত লাগে আমরা কান্দা কাছে। তবে আমি মারতাম না, আপনারা মতামত জানো কার পক্ষে আপনারা ভোট দিবেন। বুঝাইব আমার পক্ষে সারা আমি জানি। পরিচালকের বাসে ভাই আক্রমণে দেখা যাবে কি হয়। সুন্দর একটি শুট ছিল, কাজে লাগেনি। ফয়সাল এফসির অনুকূলে বল, দেখা যাক কাকে দেন। মুরাদ থেকে মোহাম্মদকে দেওয়ার চেষ্টা ছিলেন, কিন্তু প্রতিপক্ষের বাধা, বল চলে গেল মাঠের বাইরে। মুরাদ কাকে দিবেন মোহাম্মদকে দিয়েছেন। সুন্দর একজন প্লেয়ার, ভালো মানের প্লেয়ার মোহাম্মদ, সুন্দর খেলে থাকেন। এবং মুরাদ তবে আমরা আসলে আলমপুরের প্লেয়ারের জার্সির নাম্বার দেখা যাচ্ছে না, সেজন্য তাদের যোগ করতে পারতেছি না। তবে আমরা দেখতে পাচ্ছি বাকি ভাই আলমপুরের পক্ষে ভালো খেলছেন। অনেক সুন্দর লাগে ভাই তোমার কথাগুলো, ধন্যবাদ এমডি শামসুদ্দিন। চাচা পান লইয়া আইতাম নি, আসেন মোহাম্মদ আলী হিরো, আসতে পারেন। মোহাম্মদ কি করবেন সুন্দর করে আক্রমণের চেষ্টা। আমার একটু পিছাই যাও তো বার তো রাইতাম পারুম ভাইয়া, না চেয়ার করলাম আইলা তুমি লম্বা আছো, তোমার কষ্ট দিয়া তো লাভ নাই।
বাইশ ভাই অনুকূলে বল মোহাম্মদ থেকে কি হলো মুরাদ যা দিল না রে ভাই অভিমানে উঠতে আচ্ছা ক্লিয়ার হয়ে যাবা মোহাম্মদ আলী বাবা ইনো গালাগালি করবা দূর হই গিয়া করো প্লেয়ারে গালি লিবা তোমরা দূর হইতে না গালি লাগবে চাই গিয়া যাও আলো বাড়াও বাড়াও জি ভাই ধন্যবাদ শামসুদ্দিন ভাই আক্রমণে 22 ভাই দেখা যাবে কি করে তারা কামব্যাক করতে পারে কিনা পরিচালকের বাসি বলটি চলে গেল 500 রেখার বাইরে আজকের আমার ভবিষ্যৎবাণী সঠিক কিনা জানিয়ে দিবেন লাইভ সম্প্রচারের মাধ্যমে হ্যালো সালাম আলাইকুম খেলা দেখানি আমি লাইব পরিষ্কার ইনো তো লাইটে প্রবলেম করে আমার তো আর ঠিক আছে তোরা 22 ভাই এবং ফয়সল এফসি ছাত্র ফাইনাল বিগ ফাইনাল এটা ইনো হবা দিত না কই মনে বাদ দে করেন ঠিক আছে ওই তো না ভাই ওই তো না 1500 টাকা রেস্টুরেন্ট ভাই 1500 টাকা করে 1500 না সাইরা দা আমার স্ট্যান্ডটা ভাঙে গেছে একটু প্রবলেম হয় ও ভাই দর্শকে খেলা দেখেন না মানে সুবিধা বাদে জবাব দিলা রে বা আর একটা ভাঙছে স্ট্যান্ড আমার ও খেলা আমি দুষ্টি নেই রে ফোনত তো আসলাম এটা ভাঙছে মোহাম্মদ আলী সেরা শট দিল রে ভাই পস্তি বুঝি ভাই ভাই লাগা ইয়া ওটা কোলালাম ভাই সামনে সাল নাও রাখি দে গোল কিন্তু মুরাদকে মারছি কিন্তু মুরাদ দুর্ভাগ্যবশত স্ট্যান্ডটা ভাঙ্গি গেছে
কষ্ট হইবে এখন খেলা দেখাইতে আপনারা রে আমি আসি আপনার লগে সমস্যা নাই আইও ভাই আইও আইও সাড়ে সাববিদে দূর নবল হন সারা বলতা না রে ভাই আগে বলতা না বড় মাথা নেই মোহাম্মদ ভাই নাম দূর সাববিদে নাচতে গেলে বসে ভাইলা না সুন্দর পাস সেরা সময় গনিয়ে আসছে শেষ হবে কখন বাজবে শেষের ঘন্টা আসলে আমি তো চেষ্টা করছি চিনে নি আমার আজকের বিজয়ী ফয়সল এফসি ফয়সল এফসি আজকের খেলার বিজয়ী মোহাম্মদ 11 নম্বর জার্সি যে মানুষটা গোল করেছিল আজকে দলকে জিতাতে তার যে অবদান রয়েছে আজকের এই ম্যাচে দুইটা মাংস বাবা ফয়সল ভাই তোমার খেলা প্লেয়ারে তোমার প্লেয়ারে আমি তোমার কইলা কি শট মারি দে না সাইডে আছে কেন আচ্ছা দেখা যাইব আজকের খেলার যে সেরা প্লেয়ার যাকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছে কমিটি ম্যান অফ দা ম্যাচ এবং ফাইনাল বিজয় ছিনিয়ে এনেছিল সেই মোহাম্মদকে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট স্মৃতিও থাকবে সবসময় দুর্বল ভাই লাইটিং में लगा कभी जरा शुरू कर बराबर हो जाते हैं डेकोरेशन लगा कभी जरा शुरू कर कटिंग हुई कर दियो ना केने सारा कैसा है हां डेकोरेशन लगेंगे हां बुझा रे এটা কি আমরা আসলে দেখেছিলাম যাদের অক্লান্ত পরিশ্রম 22 বাই আলমপুর খেলেছিল অনেক ভালো তবে এই 22 অনেক ভালো খেলেছিল চেষ্টা করেছিল তারা আজকে জিতার জন্য তবে জিতেছে ফয়সল এফসি পুরস্কার দেওয়ার পালা তৃতীয় পুরস্কারের বিজয়ী হয়েছিল বিলপার অগ্রণী ক্লাব বিলপারকে
বিলপাড়ের অগ্রণী ক্লাব তৃতীয় পুরস্কার পেয়েছিল একটি এলইডি টিভি। আমি বাইশ ভাই আলমপুরের দলীয় ম্যানেজার মঞ্চে আসার জন্য করছি। বাইশ ভাই দলীয় ম্যানেজার আলমপুরের রানার্স আপ হয়েছে 22 ভাই আলমপুরকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। সাদুর ভাই তাহলে আমরা সিনিয়র খেলোয়াড় সাদুর ভাই টিম ম্যানেজার দুইজন দিও সবাই তো না তো তোমরা কাজ দেও আমারে ধন্যবাদ। আমরা অটো খেলা ধন্যবাদ ভাই। রানার্স আপ হয়েছে 22 ভাই স্পোর্টিং ক্লাব আলমপুর। তারা অত্যন্ত চেষ্টা করেছিল আজকের এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তবে ভালো খেলেছে। আমরা দেখেছিলাম তাদের পায়ের জাদু। এই সেই ফ্রিজ যাকে ঘিরে আজকের খেলার আয়োজন ছিল। প্রথম পুরস্কার ওয়ারেন্টি গ্যারান্টি সবই। প্রথম পুরস্কারের বিজয়ী দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কথা আসসালামু আলাইকুম।